আমি খারাপ, আমি খারাপ, কি করতে তুই কয়ে যা একবারে কয়ে যা। আজকে ঈদের দিন, আর এই ঈদ প্রথমবারের মতো আসিয়াকে ছাড়া পালন করছে তার পরিবার। তাই তো ঈদের দিনেও যেন কান্নায় ভেঙে পড়ছে আসিয়ার মা। সকাল সকাল কেমন যাচ্ছে আসিয়াদের পরিবারের তার সদস্যদের ভিউয়ার্স। অন্যদিকে আসিয়ার হত্যার অন্যতম আসামি হিটু শেখ ও তার পরিবারের যাদেরকে ধরা হয়েছে তাদের শাস্তির কার্যক্রম নিয়ে কতদূর এগিয়েছে, এই সব বিষয়ে বিস্তারিত তুলে ধরবো আমাদের আজকের এই ভিডিওতে। একটু সময় নিয়ে পুরো ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। আসিয়া না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন আজকে 18 দিন হলো। 18 দিন হলেও তার আসামিদের এখন পর্যন্ত কোনো প্রকার শাস্তির ব্যবস্থা করা হয়নি, তারা এখনও কারাগারেই আছে। অন্যদিকে আজকের ঈদের দিন আসিয়া না থাকায় যেন কান্নায় ভেঙে পড়ছে আসিয়ার মা। কারণ মেয়েকে ছাড়া যে প্রথমবারের মতো ঈদ পালন করবে আসিয়ার মা, যে কোনো মায়ের এই বিষয়টি ভাবতে গেলে যেন সত্যি আবেগে আপ্লুত হয় সবাই। তার কারণ ছোট্ট একটি মেয়ে কিছু বলে ওঠার আগেই নরপশুদের হাতে নির্যাতিত হয়ে না ফেরার দেশে পাড়ি জমাতে হলো। আর এই বিষয়টা যেন ভাবতেই অনেক বেশি খারাপ লাগে। তাই তো মেয়ের কথা ভাবলেই যেন কান্নায় ভেঙে পড়ছে আসিয়ার মা এবং আসিয়ার ভারসাম্যহীন বাবা। অন্যদিকে হিটু শেখ আসিয়ার অন্যতম প্রধান আসামি এবং কি তার 2 ছেলে ও তার স্ত্রী সবাই এখন কারাগারে। কিন্তু তাদের শাস্তি নিয়ে এখন পর্যন্ত কোনো কিছু না জানা গেলেও তারা দফায় দফায় প্রথমে স্বীকারোক্তি দিয়েছেন এবং কি হিটু শেখ স্বীকার করে নিয়েছেন যে তিনি এই ঘটনার সাথে পুরোপুরিভাবেই জড়িত ছিল, তিনি একাই এই কাজ করেছেন। কিন্তু আইনি প্রক্রিয়ার কারণে তাদের এখন পর্যন্ত কোনো প্রকার সাজার বিধান করা হয়নি। অন্যদিকে 90 দিনের মধ্যেই এই সাজা নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর করা হবে বলে এমনটি জানা গেছে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। সো ভিউয়ার্স, আসিয়ার হত্যার অন্যতম আসামি হিটু শেখ ও তার পরিবারে যারা জড়িত আছে তাদেরকে কেমন সাজা দেওয়া উচিত বলে আপনি মনে করেন? আজকের এই ঈদের দিনে আসিয়ার পরিবারকে সান্ত্বনা দিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকার জন্য।